বিসমিল্লাহ রহমান রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 22তম ক্লাস বা সর্বশেষ ক্লাসে আমরা ফেলের দুটি প্রকার নিয়ে আলোচনা করব। আমরা গত কয়েকটি ক্লাসে ফেলে আহ, ফেলের চার প্রকার ফেলের প্রথম দুই প্রকার ফেলে মাদি আল ফেলুল মুদারে, এই দুটি প্রকার নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ফেলুল আমর এবং ফেলুল নাহি এর প্রাথমিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পরিচয়, গঠন, প্রক্রিয়া এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ফেলে মাদি এবং মোদারের ব্যবহার পবিত্র কোরআনে অনেক বেশি এসেছে। আর ফেলুল আমর এবং নাহি এটার ব্যবহার তুলনামূলক অনেক কম এসেছে। তবে আরবি ভাষায় চার প্রকারই ভাষার ব্যবহার হিসেবে চার প্রকার ফেলই মোটামুটি সমানভাবে গুরুত্বের সাথে ব্যবহার হয়ে থাকে। তো কোরআনে ব্যবহার আমর নাহির তুলনামূলক কম এসেছে, তারপরেও মোটামুটি আসছে, একদম খারাপ না। তো আমরা ফেলুল আমর, আমর মানে আদেশ, আর নাহি, নাহি মানে নিষেধ। তো ফাইলুল আমর মানে আদেশ সূচক ক্রিয়া, আর ফাইলুল নাহি অর্থ হচ্ছে নিষেধ সূচক ক্রিয়া। তো এই ক্লাসের আমর এবং নাহির যে ক্লাসটি, এখান থেকে আমাদের শিখন ফল কি হবে এক নজরে দেখে আসি। নাম্বার হচ্ছে আদেশ ও নিষেধ সূচক ক্রিয়ার পরিচয় দিতে পারা, যে আদেশ সূচক ক্রিয়া আহ, সংজ্ঞা কি হবে। দুই নাম্বার, এই ক্রিয়ার গঠন প্রক্রিয়াটা আমরা জানবো, যে আদেশ এবং নিষেধ সূচক ক্রিয়াটা কিভাবে গঠন করা হয়। তিন নাম্বার হচ্ছে আদেশ এবং নিষেধসূচক ক্রিয়ার অর্থ নির্ণয় করতে পারা, যে কোন ক্রিয়াগুলো আদেশ নিষেধসূচক ক্রিয়া, এবং গঠন প্রক্রিয়াও তো আমরা জানবো, পাশাপাশি এগুলোর অর্থগুলো আমরা নির্ণয় করতে পারবো, যে কিভাবে কি কি ধরনের অবস্থায় থাকলে কি অর্থ হয়, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই আলোচনা করব আল ফাইলুল আমর বা আদেশ সূচক ক্রিয়া, এটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটা আদেশ সূচক ক্রিয়া, এর মধ্যেই সংজ্ঞাটা লুকায়িত আছে। আদেশ সূচক মানে যেই ক্রিয়া দ্বারা আদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে আদেশ সূচক ক্রিয়া বলে। তো এখানে আদেশ বা অনুরোধ দুইটাই বলা হচ্ছে। আদেশ হলো সাধারণত বড়রা ছোটদেরকে করে, আর ছোটরা বড়দেরকে অনুরোধ করে, রিকোয়েস্ট করে। তো দুইটা শব্দই আরবিতে ফাইলুল আমর দ্বারা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটু চেঞ্জ হয়। যেমন আমরা যদি বড়রা ছোটদেরকে বলে যে ইদহাব, তুমি যাও, হ্যাঁ, ইদহাব, তখন এটা আদেশ বোঝায়। আর ছোটরা বড়দেরকে যদি বলে অনসুর, যে আপনি সাহায্য করুন, তো সেই ক্ষেত্রে একটা শব্দ সম্মানসূচক যুক্ত করতে হয়। যেমন অনসুর মিন ফাদলিক, হ্যাঁ, মিন ফাদলিকা মানে প্লিজ, আমাকে অনসুর নি, আমাকে সাহায্য করুন। তো এভাবে রিকোয়েস্টের ক্ষেত্রেও একই শব্দই ব্যবহার হয়। অনসুর আদেশ করার ক্ষেত্রেও, অনসুর অনুরোধ করার ক্ষেত্রেও। তো আদেশ এবং অনুরোধ দুইটাই ফেলে আমর দ্বারা করা হয়ে থাকে। তো আদেশ এবং অনুরোধ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তুমি তোমরাকে করা হয়ে থাকে। যেমন তুমি যাও, তোমরা যাও, তুমি খাও, তোমরা পড়ো, মানে এগুলো সাধারণত তুমি তোমরাকে করা হয়ে থাকে। মানে হাদেরের যে পার্টটা রয়েছে, এই পার্টেই বেশি আদেশ নিষেধ হয়ে থাকে। এছাড়া সে যায়, সে যেন যায়, সে যেন খায়, তারা যেন যায়, এগুলো তুলনামূলক কম আসে ব্যবহার। তো আমরা আজকে এই তুমি তোমরা দিয়ে ব্যবহারটাই একটু বেশি করে শিখবো। সে তারা এগুলো মানে যেগুলো সে তারা বা আমি আমরা, এগুলো একটু আমরা কম আলোচনা করব। কারণ আদেশ এবং অনুরোধটা তুমি তোমরাকেই বেশি করা হয়ে থাকে। তো যেমন আমরা দেখি অনসুর, তুমি সাহায্য করো, হ্যাঁ। আবার ইদহাবু, তোমরা যাও, ইদহাবু, তোমরা যাও। তো এখানেও আদেশ করা বোঝাচ্ছে, তুমি সাহায্য করো। ইদহাবু, তোমরা যাও, এটা আদেশ বোঝাচ্ছে। তো আমরা ফেলুল আমরের ফেলগুলো কিভাবে আসলে আসছে, গঠন প্রক্রিয়াটা কি, এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। ফাইলে আমর জাতীয় যে শব্দগুলো, যে এখানে এগুলো ফেলে আমর জাতীয় শব্দ মাঝখানের যে রয়েছে, এই ফাইলগুলো সাধারণত ফাইলে মোদারে থেকে গঠন হয়। ফাইলে আমরের শব্দগুলো ফাইলে মোদারে থেকে গঠন করতে হয়, এটা নিয়ম। তো ফাইলে মোদারে থেকে গঠন করতে হলে কিছু কাজ আছে, করণীয় আছে। তার এক নাম্বার করণীয় হচ্ছে ফাইলে আমরের যে ফাইলে মোদারের যে চিহ্নগুলো রয়েছে, চিহ্নগুলো বিলুপ্ত করতে হবে। যেমন এখানে তানসুরু আছে, তাটা বাদ দিতে হবে। তো তাটা বাদ দেওয়ার পরে এরকম অবস্থা হয় যেটা উচ্চারণ করা যায় না।
আর ফেলে মোদারের শেষে সাধারণত যে সমস্ত জায়গায় পেশ থাকে এগুলোতে সাকিন করে দিতে হয়। তো তানসুরু এখানে পেশ আছে, এই পেশটাকে সাকিন করতে হয়। তো দেখেন এটা কিন্তু আর পড়া যাচ্ছে না, তাটা যখন ফেলে দিলাম আমরা আর পড়তে পারছি না, নুনে সাকিন দিয়ে শুরু হলে আর পড়া যায় না। তো এরকম অবস্থা যখন তৈরি হয়, ফেলে মোদারে থেকে তাটা বাদ দেওয়ার পরে আলামতে মোদারের চিহ্নটাকে, তখন এখানে একটা আলিফ আনতে হয়। আলিফ, মোদারের শুরুতে একটা আলিফ আনতে হয়। তো আলিফ আনার পরে দেখতে হয় যে আসলে দ্বিতীয় যে মূলক্ষর আছে তার অবস্থায়, সে কি অবস্থায় আছে, সে কি পেশ, জবর না জের, কি অবস্থায় আছে। তো যদি পেশ থাকে তাহলে এই আলিফে পেশ দিতে হয়। যদি দ্বিতীয় মূলক্ষর, এই যে নুনটা হচ্ছে প্রথম মূলক্ষর, সদটা দ্বিতীয় মূলক্ষর, তৃতীয় মূলক্ষর। তো দ্বিতীয় মূলক্ষরে যদি পেশ থাকে তাহলে এই আলিফ যেটা আমরা যুক্ত করেছি, এটাতে পেশ দিতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে মোদারের আলামত চিহ্নটাকে বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে শেষে আমরা কি করেছি, সাকিন করে দিয়েছি। আর এটা পড়া যাচ্ছে না, তো পড়তে না পারার কারণে এটা একটা আলিফ যুক্ত করতে হয় এবং এটাতে পেশ আনতে হয়। এই কাজটা কোরআনে করা আছে, আমরা জাস্ট এটা নিয়ে একটু গঠনটা আলোচনা করছি আপনাদের সামনে। এইরকমই আছে কোরআনে, উনসুর এভাবে আছে। হুম, তো জাস্ট গঠন প্রক্রিয়াটা আপনাদের জানার সুবিধার্থে বলছি আমরা। তো উনসুর এভাবে হয়েছে, তো এই আলিফে পেশ হয়েছে কিভাবে, এই যে সতে এখানে পেশ আছে, মানে দ্বিতীয় মূলক করে পেশ আছে। আর আমরের শেষে কি হয়, সাকিন হয়। আমর এবং নাহি উভয় ক্ষেত্রে শেষে কি হয়, সাকিন হয়ে যায়। উনসুর। আবার এখানে একটা দেখুন, আরেকটা উনসুর অর্থ তুমি সাহায্য করো। এরপর আরেকটি ফেল আছে এখানে, তাদরিব। তাদরিবু। তাদরিবু মানে তুমি প্রহার, দর্বন মানে মারা বা প্রহার করা। তো তাদরিবু মানে তুমি প্রহার করছো বা করবে। তো এটাও একই প্রক্রিয়ায় মুদারের চিহ্নটা বাদ দিলে আর পড়া যাচ্ছে না, তখন কি করতে হবে, এখানে একটা আলিফ আনতে হবে। আলিফ আনার পরে দেখতে হবে দ্বিতীয় মূলক্ষরে কি আছে, জের আছে। তো এখানে একটা নিয়ম আছে, দ্বিতীয় মূলক্ষরে যদি জের বা জবর জবর থাকে, দ্বিতীয় মূলক্ষরে যদি জের বা জবর থাকে, তো আমরা এখানে দেখছি জের আছে, তাহলে একটি আলিফের নিচে জের দিতে হবে, এই আলিফটার নিচে জের দিতে হবে। তো ইদরিব এভাবে আছে, ইদরিব তুমি প্রহার করো। আবার এখানে আমরা দেখি তাযহাবু। হ্যাঁ, তাযহাবু এই শব্দটাও তা বিলুপ্ত করার পরে আর পড়া যাচ্ছে না, শেষে সাকিন করে দেয়া হয়েছে। এরপর আমরা দেখি এখানে একটা আলিফ আনা হয়েছে, হ্যাঁ, এই না পড়তে না যাওয়ার কারণে। তো আলিফের নিচে জের দেওয়া হয়েছে কেন, ওই যে আমরা একটু আগে বলেছি যে যদি দ্বিতীয় মূলক্ষরে জের বা জবর থাকে, এই যে এ দরিব এখানে জের ছিল, এখানে জের আনা হয়েছে। তো এখানে ইদহাব এখানে জবর আছে, এই জন্য জের আনা হয়েছে। তো দ্বিতীয় মূলক্ষরে যদি এরকম জবর বা জের থাকে তাহলে আলিফে জের দিতে হয়। তো আলিফের দুইটা অবস্থা আমরা দেখলাম, একটা হচ্ছে পেশ, যদি দ্বিতীয় মূলক্ষরে পেশ থাকে তাহলে এখানে পেশ হয়। দ্বিতীয় মূলক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে জের হয়। আর আরেকটা নিয়ম আছে, এটা হলো এই আলিফ বা এটাকে হামজা লেখা হয়, হামজা লিখে উপরে জবর দেয়া হয়। এগুলোতে হামজা লেখা নাই, আলিফ লেখা নাই। হ্যাঁ, এগুলো আলিফ এর সাথে হামজা না দেই নেই, আর এটাতে একটা হামজা দেয়া আছে, আপনারা তো খেয়াল করেছেন। তো এই যে আলিফ গুলো যেটাতে হামজা নেই, এই হামজা ওলা আলিফ মানে হামজা সারা আলিফ গুলো, এগুলোকে বলা হয় হামজায়ে অসল। হ্যাঁ, হামজাতুল ওয়াসল। আহ, অর্থাৎ এই হামজাগুলো আহ, যখন বাক্যের শুরুতে থাকে তখন উচ্চারণ হয়, মানে এই শব্দগুলো যখন বাক্যের শুরুতে থাকবে তখন এই হামজাগুলোর উচ্চারণ হবে। আর যদি বাক্যের মাঝে যায় তখন এই হামজাগুলোর উচ্চারণ থাকে না। হ্যাঁ, তো আমরা এটা ব্যবহারে দেখব, কোরআনে ব্যবহার করব যখন, সেখানে আমরা দেখব যে এই শব্দগুলো যদি বাক্যের মাঝে থাকে তাহলে এই হামজার উচ্চারণগুলো থাকে না। আর এই হামজাটার উচ্চারণ থাকে যেটাতে হামজা লিখেছি আমরা। তো এই হামজাতে আমরা দেখছি জবর হয়েছে, তো এই হামজাতে জবর হওয়ার কারণ কি, এই হামজা জবর হওয়ার কারণ হলো এখানে দেখুন, মুদারের ফেলে মুদারের এখানে চিহ্নতে পেশ আছে, তুরসিলু। হ্যাঁ, তুরসিলু এইগুলোতে তাতে জবর আছে। হ্যাঁ, সবগুলোতে জবর, কিন্তু এখানে পেশ আছে। তো এরকম পেশ দিয়ে যেটা শুরু হয়, হ্যাঁ, তো পেশ দিয়ে শুরু হলে এটাতে হামজাতে জবর হবে, আর সিল হবে। আর সিল। তো এই মুদারের আলামতে যেটা পেশ আছে এবং তিন অক্ষর আছে পরে, তুরসিল এরকম মূল অক্ষর তিনটা, পেশ আছে। আমরা জানি মুদারের শুরুতে পেশ থাকলে আর মুদারের এখানে যদি দ্বিতীয় মূল অক্ষরে জবর থাকে তাহলে সাধারণত কর্মবাচ্য ফেল হয়।
হ্যাঁ, কিন্তু এখানে জবর নাই, এখানে জের আছে, এই জন্য এটা কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য নয়। তো তুর সালু হইলে অর্থ হলো তোমাকে পাঠানো হচ্ছে বা হবে। তো এখানে তুর সিলু মানে তুমি পাঠাচ্ছ বা তুমি পাঠাও, এরকম তুর সিলু। তো আমরা বলেছিলাম মোদারের মাজহুল যেটা কর্মবাচ্য, সেক্ষেত্রে মোদারের চিহ্নতে পেশ এবং আইন কালেম দ্বিতীয় মূল অক্ষর যেটা, এটাতে জবর থাকবে। তো এখানে জের আছে, তার মানে এটা কর্মবাচ্য নয়, এটা হচ্ছে কর্তৃবাচ্য। এটার ফাইল আছে। তো এটাতে আমরা দেখলাম এই ধরনের ফেল থেকে মোদারে হইলে আমর হলে সাধারণত আর সিল এভাবে হয়, জবর দিয়ে হয় আর সিল। তো এরপর আমরা দেখি তাকুলু একটা শব্দ। তাকুলু মানে তুমি বলছো বা বলবে। হ্যাঁ, তাকুলু। তো এখানে দেখেন, এখানে একটা চেঞ্জ আসছে, যেমন এখানে আহ তাকুলুতে তাটা বাদ দেওয়ার পরে কুলু হয়, তাটা বাদ দেওয়ার পরে কুলু হয়, এরকম একটা অবস্থা আমরা দেখছি এখানে। তো এখানে একটু পূজার বিষয় আছে, আমরা একটু দেখি। এটা কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি, হ্যাঁ, দেখা যাচ্ছে, যাচ্ছে। স্ক্রিন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। তো না? আচ্ছা, আমরা এখানেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে এই তাকুলুটার আপনার যদি আমরা এখানে আবার লিখি, তাটা বাদ দিয়ে লিখি, তাহলে দেখেন এখানে কুলু হয়, তার মানে এটা পড়া যাচ্ছে কুলু। হ্যাঁ, আবার এখানে সাকিন করে দিলে আর একটু সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ডাবল সাকিন পড়ে গেছে। কয়টা? দুইটা সাকিন হয়েছে। তো এখন দুইটা সাকিন আপনি কেমনে পড়বেন? এটা পড়ার আরবিতে কোনো নিয়ম নাই। তখন আরবি ভাষার একটা কায়দা হচ্ছে দুর্বল সাকিনটাকে ফেলে দিতে হয়। দুইটা সাকিন যখন পাশাপাশি হয়, দুর্বলটাকে ফেলে দিতে হয়। এখন দুর্বল সাকিন কোনটা বলেন তো? দুর্বল কোনটা? লাম লাম সাকিন দুর্বল না ওয়াও সাকিন দুর্বল? ওয়াও, বলতে পারবেন? কিন্তু বড়। সাকিন ওয়াও দুর্বল। আগেরটা। হ্যাঁ, ওয়াও দুর্বল কেন? ওটা হচ্ছে হরফে ইল্লাত, দুর্বল হরফ। হরফে ইল্লত তিনটি আরবি ভাষায়, আলিফ ওয়াও ইয়া। আমরা মনে হয় এর আগে একটা ক্লাসে বলেছিলাম আলিফ ওয়াও ইয়া। তো দুর্বলটাকে বিলুপ্ত করে দিতে হয়। তো এখন হলো কি কুল, এই যে কুল হয়েছে। কুল মানে তুমি বলো। তো এই কুল শব্দটা মূলত এইখানে কি ছিল? অওটা ছিল, কিন্তু অওটা ফেলে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম দুর্বল হরফটা না পড়া গেলে কি হয়? ফেলে দিতে হয়। তো এই কারণে এই চেঞ্জটা এখানে আসছে। তো তাকুলু থেকে কুল হয়েছে। কুল মানে তুমি বলো। তো এই কাজটা করা আছে, এই যে আমরা যে কাজটা আপনাদের এতক্ষণ দেখাইলাম, এই কাজটা কোরআনে করা আছে, জাস্ট আমরা গঠনটা নিয়ে একটু আলোচনা করে নিলাম। তো একইভাবে আমরা দেখি এখানে তানসুরুনা। হ্যাঁ, তানসুরুনা তুমি সাহায্য করছো বা করবে। এটা ফেলে মোদারে হলে কি আমর হলে কি হবে? তাটা বাদ দিলে উনসুরু হবে, নুনটা পড়ে যাবে। তো ফেলে আমরেও কিন্তু এই নিয়মই যে নুনটা পড়ে যায়, ওই যে যেরকম লান বা লাম আসলে যেরকম নুন পড়ে যায়, তো এখানেও নুনটা বিলুপ্ত হয়ে যাবে, অনসরু হবে। হ্যাঁ, ইদহাব ইদহাবু হবে, এদরিব এদরিবু, উনসুর উনসুরু। এরপর আরেকটা আছে তানসুরানেসির একটা আছে, ওটাতে কি হয়ে যাবে? উনসুর হবে, তখন নুনটা পড়ে যাবে। তবে তানসুরনার এই নুনটা আমরা বলেছিলাম মাবনি, এটা পড়ে না, যেমন উনসুরনা এটা থাকবে। হ্যাঁ, ইয়ানসুরনা বা তানসুরনা, এটা নুনটা বিলুপ্ত হয় না কখনোই, এই নুনটা থাকে কোনো অবস্থাতে, এটা বিলুপ্ত হবে না, মানে এটা মাবনি। কোন শব্দ যখন মাবনি বলবো আমরা, তার মানে ওই শব্দটার শেষের অবস্থা পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল। আবার এখানে আমরা দেখি ইয়ানসুরু। ইয়ানসুরু, এতক্ষণ আমরা যেটা যে চর্চাগুলো করলাম এগুলো হচ্ছে আহ তুমি দিয়ে, তুমি তোমরা। হ্যাঁ, হাদের ফেলগুলো কিভাবে হয় সাধারণত আদেশ নিষেধগুলো আহ হাদের বা তুমি তোমরা কি করা হয়ে থাকে। তো তারপরে আমরা একটু তাকে যখন আদেশ করা হবে, সে তারা তাদেরকে যখন আদেশ করা হবে কিভাবে করা হবে। যেমন সে যেন সাহায্য করে, মানে সে এখানে নাই, তাকে আদেশ করা হচ্ছে এখান থেকে যে সে যেন সাহায্য করে। যেমন কোনো বাবা তার ছেলেটা এখানে নাই, সে তার মাকে বলে যায় যে তাকে বলেও সে যেন বাজারে যায় বা সে যেন মাদ্রাসায় যায়। তো এই যে কথাটা, এটা কিন্তু একটা আদেশসূচক কথা। তো এইটা আরবিতে লেখার সময় একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ইয়ানসুরু শব্দের শুরুতে শুধু একটা লাম যুক্ত করতে হয়, আর কোনো কাজ নাই, শুরুতে একটা লাম আনতে হবে। আর আমরের শেষে তো সাকিন হয়, অন্যান্য আমরের শেষে যে অবস্থা, এগুলোরও একই অবস্থা হবে। তো এটা কি হবে? লিয়ানসুর। ক্লাস করে দিলে এটার ঝামেলার এটার ঝামেলা কম।
ইয়ানসুরু সাথে শুরুতে একটা লামজের লি যুক্ত হবে। হ্যাঁ, লিয়ানসুর হবে, সে যেন সাহায্য করে। হ্যাঁ, তো তাহলে ইয়ানসুরু না হলে কি হবে? লিয়ানসুরু। ইয়ানসুরনে কি হবে? লিয়ানসুর, তারা দুজনে যেন সাহায্য করে। ইয়ানসুর না, মুয়ান্নাস হলে কি হবে? লিয়ানসুর না। হ্যাঁ, এই যে তানসুর না যেটা, এটা যদি ইয়ানসুর না থাকতো তাহলে কি হইতো? লিয়ানসুর না এরকম হইতো, যে তারা মহিলারা যেন সাহায্য করে এরকম। তো আমরা ফেলে আমরের গঠন মোটামুটি প্রাথমিক গঠনগুলো আপনাদেরকে আমরা ব্রিফ করলাম। আরো কিছু আছে, এগুলো সামনে যদি কখনো সুযোগ পাই আমরা তখন আরো বিস্তারিত দেখব। তো মৌলিকভাবে এগুলোই নিয়ম এটাই। ফেলে আমরের শেষের অবস্থা, যে যে গঠন যতই চেঞ্জ হোক শেষের অবস্থাগুলো এরকমই হবে। শেষের অবস্থাগুলো পেশের জায়গায় সাকিন হবে। জামা তাসনিয়ার যে নুন গুলো আছে এগুলো বিলুপ্ত হবে। এই অনুন, আলিফ নুন, ইয়ানুন যেগুলো, অর্থাৎ আলিফ নুন ইয়ানুন শেষে, আলিফ নুন ওয়াও নুন ইয়ানুন, আলিফ নুন ওয়াও নুন ইয়ানুন, এই নুন গুলো বিলুপ্ত হবে। তো আমরা মোটামুটি ফেলে আমরের মৌলিক গঠনটা আমরা জানলাম। শুরুতে কিছু চেঞ্জ হয়, শুরুর চেঞ্জ গুলো আলোচনা করেছি। তো এখানে ওই যে মোদারের চিহ্ন বিলুপ্ত করার পরে যদি পড়া যায় তাহলে আর আলিফ আনার প্রয়োজন নাই, এমনি পড়তে হবে। কুল, কুল এভাবে পড়ে যেতে হবে। আমরা একটু আহ, এই এটার কিছু তাসরিফ এখানে দিয়েছি, যেমন ইফ আল, তুমি করো। ইফ আল, ইফ আলা, ইফ আলু। হ্যাঁ, এই যে এখানে নুনগুলো পড়ে গেছে। তুমি করো, তোমরা দুজনে করো, তোমরা সবাই করো। হ্যাঁ, ইফ আলী, তুমি করো, এটা মুয়ান্নাস। হ্যাঁ, মূলত ছিল তাফ আলিনা ছিল। হ্যাঁ, তাফ আলিনা ছিল। তো ইফ আলা, হ্যাঁ, এটা তোমরা দুজনে করো, মুয়ান্নাস। ইফ আল না, এই যে নুনটা ঠিক আছে, যে তোমরা করো বা মহিলারা করো। এরপরে আল্লিম, হ্যাঁ, এখানে মূলত শব্দটা ছিল তু আল্লিম, সেখান থেকে আল্লিম তুমি শিক্ষা দাও। আল্লিম, আল্লিমা, আল্লিমু, আল্লিমি, মানে তুমি একজন মহিলা শিক্ষা দাও। আল্লিমা তোমরা দুজনে শিক্ষা দাও। আল্লিম না তোমরা শিক্ষা দাও। এবার আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আসলিম মানে ইসলাম থেকে এসেছে আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আসলিমা তোমরা দুজনে আত্মসমর্পণ করো। আসলিমু তোমরা সবাই আত্মসমর্পণ। আসলিমি, আসলিমা, আসলিম না, এভাবে। তো আমরা একটু অনুশীলন করে আসি অর্থগুলো। যেমন একরা, একরা অর্থ কি হবে তাহলে একটু বলেন তো? পড়ো। তুমি পড়ো বা পড়ো। তুমি পড়ো, হ্যাঁ, তুমি উজ্জ্বল। ইসমাউ, ইসমাউ অর্থ কি? শ্রবণ তুমি করো। শ্রবণ করো। তুমি শ্রবণ করো। উনজুরি, তুমি দেখো। দেখো, তুমি তুমি দেখো দেখো। মহিলা। তুমি দেখো। মুয়ান্নাস মহিলা। উদখুলু, তুমি তোমরা প্রবেশ তুমি করো। প্রবেশ করো। প্রবেশ করো। প্রবেশ করো। উখরুজা, তুমি বের তুমি হও। বের হও। তোমরা বের দুজনে হও। বের হও। হ্যাঁ, দুজনে বের হও। উখরুজা। উখরুজা মানে এখানে একটা নুন ও, আছে। আমরা বলেছিলাম এই যে কোনটা পড়ে গেছে? উনজুরি, উনজুরি না ছিল, নুন পড়ে গেছে, ইয়া নুন। উদখুলু, হ্যাঁ। উদখুলু না, ওয়াও নুন। উখরুজা এখানে আলিফ নুন, তাহলে বলছিলাম ওয়াও নুন, আলিফ নুন, ইয়া নুন, এগুলো কি হবে? হুম। এই নুন গুলো বিলুপ্ত হবে। ওয়াও নুন, আলিফ নুন, ইয়া নুন। শুধু নুন থাকলে বিলুপ্ত হবে না। শুধু নুন থাকলে বিলুপ্ত হবে না। আলিফ নুন, ওয়াও নুন, ইয়া নুন থাকলে এই নুনগুলো বিলুপ্ত হবে। এই নুনগুলোকে বলা হয় নুনে এরাবি। নুনে এরাবি, এরাবের নুন, মরাবের নুন আর কি, সহজ ভাষায় বললে মরাব। Get me out there. আমরা কোরআনে কিছু ব্যাপার দেখে আসি, যেমন এখানে কোরআনে আসছে ইফ আল মা তু উমার। ইফ আল মানে তুমি করো, মা তু উমার যা তোমাকে আদেশ করা হয়েছে। তু উমার, এই যে তু উমারু এটাও কিন্তু মাজহুল, তোমাকে যা আদেশ করা হয়েছে, মা মানে যা। তো এই যে মুদারের চিহ্নতে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর, এই চিহ্নটা দেখলে বুঝবেন যে এটা কি ফেলে আমর, ফেলে মুদারের মাজহুল হয়েছে এটা। এরপর এখানে দেখি ইকরা, তুমি পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার রবের নামে। ওয়াবুদুল্লাহা, ওয়াবুদু, এই যে আমরা বলেছিলাম যে মূলত শব্দটা হলো ওয়াবুদু, কিন্তু এখানে এই যে একটা ওয়াও আসছে এর কারণে এই আলিফের উচ্চারণটা বিলুপ্ত হয়ে গেছে। তো ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াফআলু, শব্দটা ছিল ইফআলু, এই যে আইনে জবর তো, এখানে ছিল ইফআলু। আপনি যদি ওয়াও বাদ দিয়ে পড়েন তাহলে পড়তে হবে ইফআলুল খায়রা।
আর যদি ওয়াও সহ পড়েন তাহলে পড়তে হবে অফ আলুল খৈরা। মানে এই আলিফ গুলো হলো হামজায় অসল। দেখেন এগুলোতে হামজা লেখা নাই, এই যে এ কর, এখানে কিন্তু হামজা লেখা আছে, মানে হামজাটার সাউন্ড সবসময় থাকবে এ কর, কিন্তু এই আলিফটার সাউন্ড সবসময় থাকবে না। যদি এখানে একটা ওয়াও দিয়ে বলি তাহলে হবে অকর, অকর।